গুড মর্নিং স্টুডেন্টস। কেমন আছো তোমরা সবাই? ভালো? আমিও ভালো আছি। কাল খুব ভালো লেগেছিল ক্লাস না রে? কালকে কি আলোচনা ছিল? ত্রিভুজ। আহ, বলো তো তাহলে কালকে ভালো লাগলো তো। ত্রিভুজের কটা বাহু থাকে? তিনটা বাহু। বিশাল, তুমি বলো তো ত্রিভুজ কাকে বলে? ত্রিভুজ হলো তিনটি, হ্যাঁ বলো বলো, তিনটি সরল রেখাংশ দ্বারা সীমাবদ্ধ সমতলিক চিত্রকে ত্রিভুজ বলে। বাহ, খুব সুন্দর। কালকে অনেকজন দেখছি সিঙ্গারা এনেছিল, কেউ বিঙ্গো এনেছিল। আর আজকে জানো আমরা আজকে তারই রিলেটেড একটা টপিক পড়াবো, ত্রিভুজের শ্রেণী বিভাগ। কি নিয়ে আলোচনা করবো আজকে? ত্রিভুজের শ্রেণী বিভাগ। ঠিক আছে, ত্রিভুজের শ্রেণী বিভাগ আলোচনা করব। আর কালকে তোমাদেরকে বলেছিলাম সবাই দেশলাই কাঠি নিয়ে আসবা, দেশলাই নিয়ে আসবা। নিয়ে এসছো? কালকে দেশলাই আনতে বলেছিলাম না, সবাই নিয়ে এসছো? আজকে দেশলাই কাঠি দিয়ে খেলবো আমরা, ঠিক আছে? আর তোমাদের সাথে খেলার জন্য আমিও দেশলাই কাঠি নিয়ে এসেছি। এবার তোমরা ওই দেশলাই কাঠিগুলো দিয়ে সবাই যে যেমন পারে ত্রিভুজ তৈরি করো, যেমন পারো ত্রিভুজ তৈরি করো করো, ঠিক আছে? দেখি রোহিত তোমার কেমন আছে, কেমন করেছো? রোহিত দেখি এরকম ত্রিভুজ তৈরি করেছে। রোহিতের ত্রিভুজে মোট 6টা কাঠি আছে। কটা? 6টা কাঠি। রোহিত এরকম ত্রিভুজ এঁকেছে, দেখতে পাচ্ছ সবাই? দেখো রোহিতের ত্রিভুজে কিন্তু প্রত্যেকটা বাহুতে দুটো করে কাঠি ব্যবহার করা হয়েছে, ঠিক আছে? আর প্রত্যেকটা বাহু কিন্তু সমান আছে, প্রত্যেকটা বাহু সমান আছে। তাহলে এই ত্রিভুজের কি নাম আছে জানো? এটাকে বলে সমবাহু ত্রিভুজ। কি বলে? সমবাহু ত্রিভুজ। এবার এবার আমি সোফিয়া কেমন কি তৈরি করেছে দেশলাই কাঠি দিয়ে দেখি। সোফিয়া তৈরি করেছে এইরকম, বোর্ডে দেখো, সোফিয়া ত্রিভুজ তৈরি করেছে। ও এইদিকে 3টা কাঠি ব্যবহার করেছে, ঠিক আছে? আর এইদিকে ও 2টো কাঠি ব্যবহার করেছে। দেখো তোমরা ভালো করে লক্ষ্য করো, এইখানে 2টো কাঠি ব্যবহার করেছে আর এইদিকে 3টে কাঠি ব্যবহার করেছে। এই দুটো বাহু কিন্তু সমান মনে হচ্ছে, তাই না রে সোফিয়া? তাহলে এই ত্রিভুজের নাম কি আছে? এরও একটা নাম আছে। কি নাম আছে বলতে পারবে কেউ? এর দেখে নাম দেওয়া যেতে পারে, এটাকে বলা যেতে পারে দুটো বাহু সমান আছে, এই জন্য এটাকে বলবো সমদ্বিবাহু ত্রিভুজ। কি বলবো? সমদ্বিবাহু। দেখো সবাই, সমদ্বিবাহু ত্রিভুজ। এবার দেখি রাকেশের ত্রিভুজ কেমন করেছে। রাকেশ কই দেখি। রাকেশের ত্রিভুজ, বা রাকেশও কিন্তু একটু অন্যরকম ত্রিভুজ তৈরি করেছে। রাকেশ দেখছি এইদিকে 3টে কাঠি ব্যবহার করেছে আর এইদিকে 2টো কাঠি ব্যবহার করেছে, বুঝতে পারলে? আর এইদিকে রাকেশ 4টা কাঠি ব্যবহার করেছে। দেখো এবার এইটা ত্রিভুজে কিন্তু প্রত্যেকটা বাহু কিন্তু অসমান, ঠিক আছে? এটা বড় আছে, তার চেয়ে এটা ছোট আছে, তার চেয়ে এটা ছোট আছে, প্রত্যেকটা বাহু কিন্তু অসমান আছে, জানো? এরও একটা নাম আছে। এটা ত্রিভুজের কি নাম হতে পারে দেখো তো? প্রত্যেকটা বাহু কিন্তু সমান নয়, প্রত্যেকটা বাহু অসমান। এই জন্য এটাকে বলে অসমান বা বিষম। এই ত্রিভুজের নাম বলে বিষমবাহু ত্রিভুজ। কি বলে? বিষমবাহু ত্রিভুজ। বুঝতে পারলে? জানো আচ্ছা, এই যে বাহুবলী ত্রিভুজের যে কটা বাহু, 3টা বাহু, বাহুর একটা নাম আছে। ভালো বুঝতে পারলে? বাহু বলতে কাকে বোঝায় জানো? কেউ বলতে পারবে? বলো করিম। হ্যাঁ, বাহু বলতে হাতকে বোঝায়। কাকে? হাতকে। আর হাত ইংরেজি কি রে? বলো। তোমরা তো বেশ ভালো পারছো। হাত ইংরেজি কি? হ্যান্ড। হ্যান্ড। এই যে দেখো আমি লিখলাম HAND। আর এই যে ত্রিভুজ আছে, এগুলো ত্রিভুজ আছে। তো ত্রিভুজকে ইংরেজিতে কি বলে? কি বলে? পারবে? পারবে না? আচ্ছা ঠিক আছে, আমি বলে দিচ্ছি তাহলে। দেখো ত্রিভুজকে ইংরেজিতে বলে ট্রায়াঙ্গেল। কি বলে? TRIANGLE, ট্রায়াঙ্গেল। বুঝতে পারছো? তাহলে এই যে গেল, দেখো এটা ত্রিভুজের কিভাবে ভাগ করা হয়েছে। এটা বাহু ভেদে ভাগ করা হয়েছে। কিভাবে? বাহু ভেদে। বুঝতে পারলে? ভালো লেগেছে তোমাদের? আচ্ছা, আজ আমরা এই আলোচনা করলাম ত্রিভুজের শ্রেণী বিভাগ, এটা বাহু ভেদে। এরপরে দিন জানো এইভাবে করে আবার কোন ভেদে ভাগ করা হয় ত্রিভুজকে, এরপরে দিন আমরা সেটাই আলোচনা করব, ঠিক আছে? আজ এ অবধি থাক, ঠিক আছে?
তোমরা এখন চুপ করে বসে থাকো, কেউ কথা বলবে না। এখন অন্য ম্যাডাম আসছে,